আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদেরকে আলু দিয়ে বিকেলের খুবই মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আমি আশা রাখছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আলু দিয়ে এই বিকেলের নাস্তাটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় এবং মুচমুচে হয়। চলুন তাহলে দেখে নিই আলু দিয়ে কিভাবে ঝটপট বিকেলে আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারেন। তো আলু দিয়ে বিকেলে নাস্তাটা তৈরি করার জন্য এখানে দুটো আলু কেটে নিয়েছি। দেখুন, আমরা সাধারণত যেরকমভাবে বাসায় ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলু কেটে নিই, সেম একইভাবে আমিও কিন্তু আলুটা কেটে নিয়েছি। তারপর আলুগুলো জালিতে রেখে ফ্যানের বাতাসে শুকিয়ে রেখেছিলাম। তো আলুগুলো একটি সাইডে রেখে দিয়ে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আটা। এখন দিয়ে নিব আটার উপরে 4 চামচ দিয়ে মেপে 4 ভাগের 1 ভাগ লাল মরিচের গুঁড়ো। আর দিয়ে নিলাম আটার উপরে সামান্য পরিমাণ খাবারের সোডা। আর দিয়ে নিচ্ছি আটার উপরে পরিমাণ মতো লবণ। তো সবগুলো শুকনো উপকরণ আটার উপরে দিয়ে এখন আমি একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আটার উপরে অল্প অল্প করে পানি দিয়ে ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিব। তো পানিটা আটার উপরে দেওয়ার পর দেখুন আমি একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আটার উপরে আরেকটু পানি দিয়ে নিচ্ছি। একেবারে বেশি করে আটার উপরে পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তাই অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এই যে দেখুন আমি এরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনাদেরকে একটি চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি ব্যাটারটা কতটা পারফেক্টভাবে ঘন হয়েছে। তো এই যে দেখুন ব্যাটারের উপরে এখন দিয়ে নিচ্ছি সেই কেটে নেওয়া আলুগুলো। এখন ঘন ব্যাটারের সাথে আলুগুলো খুব ভালো করে নাড়া দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। তো আলুগুলো ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটি সাইডে রেখে দিয়েছি। তারপর একটি বোল নিয়েছি, বোলের মধ্যে এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আটা। আর এই শুকনো আটার মধ্যে এখন আমি আর কোনো উপকরণ মিশাবো না, জাস্ট শুধু আটাই থাকবে। তো এই যে ব্যাটার দিয়ে যে আলুগুলো মিশিয়ে রেখেছিলাম সেখান থেকে ব্যাটার সহকারে একটি আলু আমি শুকনো আটার মধ্যে দেখুন খুব ভালো করে গড়িয়ে কোট করে নিচ্ছি। একদম আলতো হাতে কিন্তু শুকনো আটার সাথে কোট করে নিতে হবে আলুটা। তো এই যে দেখুন একটা আলু খুব সুন্দরভাবে শুকনো আটার সাথে কোট করে নিয়েছি। তারপর একটি প্লেটে রেখে দিলাম। সেম এরকমভাবে সবগুলো আলু আমি এই যে দেখুন আটার সাথে গড়িয়ে কোট করে নিয়েছি। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম আর প্যানের মধ্যে অলরেডি তেলও দিয়েছিলাম। তো তেল গরম হয়ে গেছে। এখন এই যে দেখুন এক এক করে আলুগুলো তেলের উপরে দিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা দয়া করে আমার চ্যানেলের পুরো রেসিপিটা দেখবেন। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো রেসিপিটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে দেখা যায় যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ বুঝে আমার পুরো রেসিপিটা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা আমার এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আপনারা দয়া করে আমার রেসিপিটা দেখে আমার চ্যানেলটা একটু ফলো করে রাখবেন এবং বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ আলুগুলোর এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু উল্টিয়ে আরেক পাশ ভেজে নিব। এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে একদম মচমচে করে আলুগুলো ভেজে নিতে হবে। তো এই যে দেখুন আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলো ভেজে নিলাম। এখন একটি ঝাঁঝানো চামচের সাহায্যে তেল ঝরিয়ে আলুগুলো তুলে নিব। আপনারাও চাইলে কিন্তু বিকেলের দিকে আলু দিয়ে খুবই ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন এবং আপনাদের বাচ্চাদেরকে টিফিনেও কিন্তু আলু দিয়ে এই নাস্তাটা দিতে পারেন। ইনশাআল্লাহ বাচ্চাদের খেতে খুবই ভালো লাগবে। তো এই যে দেখুন খুবই ঝটপট মচমচে বিকেলে আলুর এই নাস্তার রেসিপিটা তৈরি করে ফেললাম। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।